কিতাবের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটু পুরুষের মতো আওয়াজ দে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার করেন আর আওয়াজটা একটু টন টন করেন ভাই গলা টানতেছে এরকম মনে হচ্ছে একটু দূরে থেকে যাতে হয় হ্যাঁ মাইক যদি ভালো না হয় ওয়াজ করবো সাইদি সাহেবের মতো শোনা যাবে তো হজ্জলের মধ্যে আওয়াজটা ক্লিয়ার করেন মাইকের আওয়াজ বক্তার চাইতে বেশি টন টন করবেন শ্রোতা কম থাকে এলাকা যেন কাইফে ওঠে আওয়াজ সেরকম ভাবে বাড়ান দোয়া করে দেবো আল্লাহ যেন ব্যবসায়ী বরকত দেয় হ্যাঁ নাকি বলেন এটা আওয়াজ দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু নিয়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত খরচ রাধানগর গ্রামবাসীর উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা জান মোহাম্মদ সাদি আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দি কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সোহানুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন প্রিয় ভাই, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। কথা বলার কথা ছিল হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, প্রিয় ভাই নোয়াখালী কুমিল্লা এলাকায় আসছেন, এজন্য আসার সুযোগ হয় নাই। আর আপনারা জানেন দীর্ঘদিন পর মুফতি আমির হামজা ভাই 3 বছর পরে বাইরে বের হয়েছে, এজন্য অনেক চাপ যাইতেছে ওনার উপর দিয়া, এজন্য ওনার পাশে থাকার মতো একজন মানুষ দরকার। আবার মুফতি আমির হামজা ভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হুসাইন আহমেদ মাহফুজ ভাই, এই জন্য উনি ওনার সাথে আছেন। আসার সুযোগ হয় নাই। মোবাইল আমাকে বারবার বলেছেন ভাই আমার জন্য দোয়া করবেন, এলাকার মানুষ যেন মন না খারাপ করে, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিতে বলবেন। তো যাই হোক, আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্স থেকে সরে বসে দেখি তো, তারপরে আওয়াজ আসে নাকি কানে, দেখি আরেকটু সর, আরেকটু চাপেন কথা বললেন না। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে পাত্র এলাকা থেকে গনি গনি গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? 2 হাত তুলে দেখান তো দেখি। মাঝে মাঝে হাত তোলে। এজন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুশ হয়, আমি কাম করছিলাম। এজন্য মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়া
মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? চুয়াডাঙ্গা জেলায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে চুয়াডাঙ্গা এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political art because I'm not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, আমবেগে, ফুরফুরা, হাটাজার ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, কমতন, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, মনোগ্রাহী শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবছর বিএনপি বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন পথে ঘাটে কান্দে, চাচার সামনে মূলে ধরায় দিয়েছে, কথা কোন ঠিকই না? বাংলাদেশে এত দলীয় লোক, সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? টেলিফোনও করা লাগবে না, পুলিশের ভাই এখানে আছে, কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক, সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা বলে না কেন? আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি চুয়াডাঙ্গা থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা?
যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়ে পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কর্ণের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারো কারো দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভয় পাইছেন নাকি আপনারা? চলুন আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো। যদি কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা এখন খেলার মাঠ না, এটা ফসলের মাঠ না, এইটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যখন ঢুকে পড়েছি, আল্লাহ যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা আপনারা মন দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 12টা পর্যন্ত আজকের মাহফিল চলুক, আপনারা জান তো ইনশাআল্লাহ? তো 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক, সচেতন। কি 12টার আগেই যাবে? তাহলে এখনই ভাবো, এখন ওয়াজ চলাকালীন উঠে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। যারা যাবেন এখনই যেতে পারেন, কোনো সমস্যা নেই। 12টা পর্যন্ত এই ঘন্টা দেড়েক সময় আল্লাহর কোরআনের মহব্বতে কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আর
আশেপাশে দেখেন তো কার নিয়তে ভেজাল আছে। আল্লাহ আপনি তাকায় দেখেন তোমার কোন গোলাম হাত তুলেছে আর কে তুলে নাই, একটু হাতটা তোলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ধৈর্য সহকারে 12টা পর্যন্ত আপনাদেরকে কোরআনের মাহফিলে বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আপনারা বলেন তো ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাশাআল্লাহ আপনারা সবই বোঝেন, এত চালাক মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তো এর জন্য ভাইরা আমার, যেহেতু প্রত্যেকটা মাহফিল একটা উদ্দেশ্য নিয়ে হয়, কথা বলেন হয় কি না? কর্তৃপক্ষের ভাইরা আজকের বিশাল আয়োজন করেছেন, 2 দিন ব্যাপী আজকে সমাপনী রজনী। এই জায়গায় বসেছেন, এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আসলাম বসলাম চলে গেলাম আর যা শুনলাম সব প্যান্ডেলে রাখলাম, এমনটা হলে তো হবে না, হবে কি? এই জন্য আমি কোরআনুল কারীম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজার, নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? নবী দাউদকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম আর জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, মিষ্টি ছিল, এত সুন্দর ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছে হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব, বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর পয়গাম্বার হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই বলেন আল্লাহু আকবার। এবার নবী দাউদ আলাইহিস সালাম বেশ কয়েকদিন এইভাবে দাওয়াত দিলেন, কিন্তু কোনো কাজ হলো না, কোনো মানুষ তার এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। নবী এইবার চিন্তা করলেন, আমার ঘরেও তো মানুষ আছে। কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের ছেলে সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ডেকে বলেন, আব্বাজান দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম
আলেম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতে পারতেন। আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বা জান, আল্লাহর পাঠানো সেই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমি আজকে কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। কত নাম্বার? 31 নাম্বার সূরার নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে, আরো জোরে। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোনো ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট সরাসরি আলোচনা করব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, খালি কোরআনের মাহফিল লাগাবেন আর চলে যাবেন না। আজকের আলোচনার বিষয় হলো আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন কিভাবে। কথা কি বোঝা যায়? আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, শোনা যাবে তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর। এটা একেবারে পারিবারিক একটি বিষয়, এই বিষয়ে আমাদের আলোচনা শোনা দরকার। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ঘরে রস হবে, ঘরে রস, ঘরে রস। যুবক তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলে ঠিক কিনা? আজকে যুবকদেরকে সাইজ করা লাগবে, যুবকদের চরিত্র ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাথা গরম হয়ে আছে, একটু অপেক্ষা করো, পরে আমি তোদেরকে যুবকদেরকে আগে সাইজ করা লাগবে। এদেরকে সোজা না বানাইলে মানুষ হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কেউ নিরাশ হবেন না। মা বোনদের ব্যবস্থা আছে নাকি? এই জন্য মা বোনেরা আছে না, মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার, সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। সহ্য করি কত, আর সিরে যাচ্ছে মাথার তার। কথা কন না কেন? ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। কথা কন ঠিক না? এই জন্য মা বোনের টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক না? এই জন্য অপেক্ষা করেন, মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। তাহলে কথা বলবো কোন সূরা থেকে? সূরা লোকমান। জোরে বলেন কিনা? লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু সেই একজন সাধারণ ব্যক্তির নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিলেন। তাহলে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। জমিনের একজন বান্দার কথা আল্লাহর পছন্দ হয়, আবার আল্লাহ তাআলা সেই কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামেই সূরা নাজিল করেছেন। তাহলে এই মানুষটা কেমন মানুষ একটু জানার দরকার আছে না নাই? এই ছেলে কি 12টা বাজছে? আগে বলছি না এরকম করা যাবে না। আমি তো বললাম 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন যাবেন। ভাই কোরআনের মাহফিলে এইভাবে ওঠা বসা করলে বিরক্ত লাগে। আপনি ওয়াজি শুনবেন না, মিছে আসেন কেন? শর্ত হলো না 12টা পর্যন্ত? তাহলে যা বলি, গল্প করি, গান গাই, ছন্দ করি, নাচি কাঁপি, যা খুশি করবো, আপনি থাকবেন। আপনার সাথে আমার তাই চুক্তি আছে 12:30 পর্যন্ত, তাই না? লাফালাফি করবেন না। আর এই যে মানুষের মাথায় এদিক টুপি আছে, মুখে দাড়ি আছে, তার উপরে আপনি স্যান্ডেল তুলে যাচ্ছেন, স্যান্ডেল দেখে তারপর যাবেন। 70 বছরের মুরব্বী চাচা হলে তার ওঠার অনুমতি আছে, কারণ চাচা লুঙ্গি মাখার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যুবক উঠবে না। কোন যুবক যদি ওঠে মোবাইলে ছবি তুলে রাখবেন। ভাই হিসাব নিকাশ করতেছেন তো, কথা শোনা যাচ্ছে, একটু দয়া করে সাইডে যদি যান অথবা চুপ থাকেন, তাছাড়া আমি খেয়াল হারিয়ে যাবো।